আজ বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছ রান্না করব। আর তার জন্য এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে কাতলা মাছের মধ্যে লবণ, হলুদ আর তেল দিয়ে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। শুধু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট না করে যদি একটু সামান্য তেল দিয়ে দেন তার মধ্যে, তাহলে কিন্তু মাছ ভাজতে সুবিধা হয়। আর মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে নেওয়া যায়। এবার একটা একটা মাছের পিস নিয়ে আমি খুব ভালোভাবে লবণ হলুদ আর তেলটা লাগিয়ে নিচ্ছি। এভাবে একে একে আমি সমস্ত মাছ ম্যারিনেট করে নিয়েছি। আর এই মাছটা কিন্তু আমি 20 থেকে 30 মিনিট এভাবেই রেখে দেব। এবার দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, একটা গোটা রসুন ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, 1.5 ইঞ্চ মতো আদা নিয়ে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে একটু লঙ্কা কম বেশি করে নিতে পারেন। ধনেপাতা কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচ টক দই নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। আপনারা যদি চান ফ্রেশ ক্রিম ব্যবহার না করেও কিন্তু কাজু বাটা আর মগজ বাটা দিয়ে রান্নাটা করতে পারেন। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নেব। তার জন্যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সব মাছ দেওয়া সম্ভব নয়, সেজন্য আমি দুবারে সমস্ত মাছ ভেজে নেব। মাছের পিসগুলো কিন্তু বেশ বড় সাইজের, সেজন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে যে তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু আমি আর বাকি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। যারা ইউটিউব থেকে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখছেন, তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। একে একে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে যে তেল ছিল তার মধ্যে আমি নতুন করে আর তেল দিলাম না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। বিয়েবাড়িতে কিন্তু মাছের তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে, চাইলে আপনারা আরেকটু তেল বেশি ব্যবহার করতে পারেন। এবার গোটা গরম মশলা আর তেজপাতার ফ্লেভারটা তেলের মধ্যে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটা হালকা ব্রাউনি কালার ধরে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এই টমেটো বাটা কিন্তু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, এই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবেন, মশলাটা যাতে কোনোভাবে পুড়ে বা কড়াইয়ের গায়ে লেগে না যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নিচ্ছি। যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর এইরকম একটা সুন্দর কালার চলে আসবে, তখন কিন্তু টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না করতে হবে, যতক্ষণ না এগুলো থেকে তেল বেরিয়ে আসছে। অনুষ্ঠান বাড়িতে আপনারা দেখে থাকবেন মাছের ঝোলের সবসময় উপরে কিন্তু তেল ভেসে থাকে। একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন মশলাটার উপরে কিন্তু তেল ভেসে এসেছে। এখানে তেলের পরিমাণটা আমি অল্প রেখেছিলাম বলে খুব বেশি তেল চ্যাপচ্যাপে কিন্তু দেখাচ্ছে না। যাই হোক, এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে 2 চামচ আদা বাটা। আর আদাটা দেওয়ার পরে কিন্তু মশলাটা কড়াইয়ের নিচের দিকে লেগে যাওয়ার একটা চান্স থাকে, সেজন্য এটা অনবরত নাড়তে থাকবেন,
প্রয়োজন পড়লে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে কালারের জন্যে। হলুদ গুঁড়োটা মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু মগজ বাটা অথবা ফ্রেশ ক্রিম। আমি কিন্তু এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এবার ক্রিমের সাথে কিন্তু খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিলে একটা সুন্দর সোনালি রং চলে আসবে। ক্রিমটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটাতে হবে না। একটু নাড়াচাড়া করে ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। দইটা যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে হবে। যখন টক দইটা সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে মিশে যাবে আর খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু এরকম নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। কড়াইতে একভাবে রাখলে লেগে যেতে পারে এবং মশলাটা পুড়ে গন্ধ হয়ে যেতে পারে, তখন কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এগুলো জাস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে। এগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করতে গেলে মশলাটা পুড়ে যেতে পারে আর তখন পুরো মাছের টেস্টটাই নষ্ট হয়ে যেতে পারে। খুব ভালোভাবে ধনে আর জিরেটা মশলার সাথে অনবরত নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। আর এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে আর একদম হাই ফ্লেমে মাছগুলো 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। আর কিছু সময় পর পর হালকা হাতে খুন্তি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছের ভিতরে খুব ভালোভাবে গ্রেভিটা ঢোকে। মাছগুলো যখন এরকম পারফেক্টলি রান্না হয়ে যাবে তখন এর উপরে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এতে গ্রেভিটা অনেক বেশি টেস্টি হয় আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। বাড়িতে এভাবে একবার কাতলা মাছ রেসিপি ট্রাই করে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। কথা হচ্ছে পরের ভিডিওতে।